আজকে মি অ্যান্ড এআইয়ের সবচেয়ে এক্সক্লুসিভ ভিডিওটির মধ্যে একটি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আনলিমিটেড ফ্রিতে ভিডিও জেনারেট করা যায় এবং তা থেকে ভিডিও কন্টেন্ট বানিয়ে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করা যায়। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। এতদিন আপনারা এই সাইটে বা এই চ্যানেলে দেখেছেন কিভাবে ওয়েবসাইট বানানো যায়, কিভাবে গেম বানানো যায়। আমাদের সর্বশেষ প্রজেক্ট অনুযায়ী আমরা ফেসবুকের ক্লোন একটি ওয়েবসাইট বানিয়ে ফেলেছি, ঠিক আছে। তো আজকে আমাদের প্রোগ্রাম কিছুটা ভিন্ন। আমার যতদূর মনে হয় এআই শুধুমাত্র, আপনারা জানেন যে এআই শুধুমাত্র ওয়েবসাইট বানানোর জন্য না, এআই আপনার সেই সকল কাজ করে দেবে যা আপনি ওকে দিয়ে করাতে চান, ঠিক আছে। সো আজকে কি করব আমরা? আজকে আমরা করব সম্পূর্ণ বিনামূল্যে, কপিরাইট ফ্রি, আনলিমিটেড ভিডিও, অর্থাৎ কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড ভিডিও কিভাবে বানানো যায় তার টিউটোরিয়াল। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি কোনো ইন্ট্রো গল্পতে যাব না, কোনো বাড়তি গল্পতে যাব না, সরাসরি কাজ দেখাবো। তো মেটা এআই, হ্যাঁ, মেটা এআই হচ্ছে ফেসবুকের একটি ওপেন সোর্স মডেল। এখান থেকে আপনি সকল ধরনের যা আপনি চান আর কি, ভিডিও কিংবা কার্টুন, অ্যানিমেশন সব কিছু বানাতে পারবেন। কিছু ছোট ছোট সমস্যা আছে যেগুলোর সমাধানও আমরা করব। সর্বপ্রথম আমরা মেটা এআই এইটা লিখে গুগলে সার্চ করবেন, meta.ai। এরপরে এখান থেকে আপনারা লগ ইন বা সাইন আপ করে নেবেন। আমি প্রথমবার যেহেতু এখানে আসছি, সাইন আপ করে নিচ্ছি। ইউজ ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। সো আমরা হচ্ছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। সো আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তো এখন একটা কোড আসবে, অ্যাক্টিভেশন কোড। আমি একটু কোডটা দিয়ে নেই। তো আমাদের অ্যাক্টিভেশন কোডটি দেওয়ার পরে এটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে। আচ্ছা, আমাদের কিন্তু মেটা এআইটি চালু হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ফ্রি ভিডিও বানাবো। টেনশনের কিছু নাই, আপনারা এখান থেকে সব কিছুই করতে পারবেন এই এক জায়গা থেকে, মানে অডিও, ভিডিও, ইমেজ সব কিছু। তো সর্বপ্রথম আপনাকে করতে হবে, এই যে ভাইবস নামে একটি অপশন আছে, এই ভাইবসে ক্লিক করতে হবে, ঠিক আছে। ভাইবসে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে দেখুন ম্যাক্সিমাম এগুলো কিন্তু সব এআই দিয়ে করা। এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু এআই দিয়ে করা। তো আমরা এখানে 3 থেকে 4 ধরনের ভিডিও আজকে বানাবো। এই দেখুন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের ভারত থেকে বহির্গমন, মানে আপনার যা ইচ্ছা তাই। তো আমরা কি করব, আমরা সর্বপ্রথম কিছু একটা লিখি, যেমন কি লিখব, আমরা এমন কিছু একটা লিখব যেটি কোনো কিছুর সাথে সাংঘর্ষিক নয় এবং বিনোদনমূলক। সো আমরা সর্বপ্রথম লিখি যে কি লেখা যায়, একটি বাদর ডোনাল্ড ট্রাম্পের, না আমার মনে হয় এটাও মোটামুটি সাংঘর্ষিক। আচ্ছা, আমি এবার লিখলাম একটি বাদর কলা নিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ, আমি মোটামুটি আপনাদেরকে একটা স্টোরি লাইনের মতনই করে করি। আমরা এটা ধীরে ধীরে আরও বেশি কিছু করা যায় কিনা দেখব। সো আপাতত এটা, এরপরে মূল কাজটি কিন্তু এখন আপনার এইটা, এই যে প্রম্পট, এই প্রম্পটটা কি, আমরা চাচ্ছি আমাদের ভিডিওটি এখানে একটি বাদর কলা নিয়ে দৌড়াবে, এটা হচ্ছে মূল বিষয়, তাই না। এরপরে লিখতে হবে ভিআইডিও, ভিডিও। এটা কিন্তু মেইন জিনিস, একটু খেয়াল রাখবেন সবাই। ভিডিও লেখার পরে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আপনি এটা রিলস বানাবেন নাকি লং ভিডিও। যদি আপনি রিলস বানান সেক্ষেত্রে লিখবেন 9:16। এটা হচ্ছে ওই যে ভার্টিক্যাল, মানে এরকমের, এই যে এইভাবে, হ্যাঁ। আর আপনি যদি লং ভিডিও বানান, যে না অনেক লম্বা ভিডিও, তখন এইভাবে পুরোটা মিলিয়ে মনে করেন একটা রেজলিউশন আসবে। এর জন্য লিখবেন হচ্ছে কি 16:9। বাস, কাজ হচ্ছে এতটুকু। একটি বাদর কলা নিয়ে দৌড়চ্ছে, ভিডিও 16:9। বাস, আপনি এখন এটাকে সেন্ড করে দিবেন। এটা হয়তো সর্বোচ্চ
30 সেকেন্ড 35 সেকেন্ড সময় নেবে। আচ্ছা, এখানে ওরা বলছে আই এম সিটিং আপ এ 60 to 9 ইমেজ, I am shaping peaceful jungle scenes and cute monkeys printing gaping bananas, adding motion blur. I am generating photoreal solo shoot cute monkey. মানে ওর কি করতেছে এটা বললো। সো দেখি কি করতেছে। রেন্ডারিং ইন দি জঙ্গল, আই এম অ্যাডজাস্টিং দি শুট টু সো মাঙ্কি হোল্ড দি ব্যানানা, ইটস হ্যান, এরকমের কিছু একটা। সো আমরা কিন্তু এখানে একটা প্রিভিউ অলরেডি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা প্রিভিউ আসছে যেখানে একটা বাদর, আপনারা একটু খেয়াল করবেন, একটি বাদর কলা নিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ, এই নাও। এখন এখানে কিন্তু আমি কিন্তু ওকে অলরেডি বলে দিয়েছি যে ভিডিওর কথা, কিন্তু ও কিন্তু ভিডিওটি জেনারেট করেনি। ও কী করছে, একটা ইমেজ জেনারেট করেছে। ঠিক আছে, কি করেছে, একটা বাদর কলা নিয়ে দৌড়চ্ছে এর একটি ইয়ে করেছে। এখন আমি যদি এখানে বলছে যে ছবি বানিয়েছি, একদম ভিডিও ফ্রেমের মতন লাগছে, ভিডিও জেনারেশন করা এখন আমার কাছে নেই, তাই ছবি করে দিলাম। আচ্ছা, ও বলতেছে ভিডিও না কেউ জেনারেশন করবে না। তো আমি এবার আবার ওকে বলি এটা থেকে ভিডিও জেনারেট করো। সো আমি ওকে বললাম যে এটা থেকে ভিডিও জেনারেট করো, দেখি সে কি করে আমাদের জন্য। এই ছবিটা থেকে সরাসরি ভিডিও আপাতত নেই, মেটাইছে নতুন ভার্সনটা। আচ্ছা, এখন কিন্তু কি লেখছে, এই ছবি থেকে এখন সরাসরি ভিডিও জেনারেট করা আমার কাছে আপাতত অ্যাভেলেবেল নেই। মেটা এআইতে ভিডিও জেনারেশন আগে ছিল, নতুন ভার্সনটা খুব শীঘ্রই আসবে আশা করা হচ্ছে। তুমি চাইলে আমি এখন তোমার জন্য করতে পারি, এই একই বাদরের দৌড়ানোর 3-4টা আলাদা ছবি বানিয়ে দিতে পারি, যাতে তুমি খুব সহজে রিল বা অ্যানিমেশন বানাতে পারো। আসলে আমি কিন্তু আমি একদম নিজেও আন্তরিকভাবে দুঃখিত হয়ে গেলাম, কারণ আমি গত সপ্তাহেও আমি এখান থেকে ভিডিও জেনারেট করেছি। তো গত সপ্তাহে আমাদের ওই যে ওয়েবসাইট বানানো নিয়ে একটু দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম। যারা আমার পিছনের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেনই, কিন্তু এরকমের যে মানে এই এক সপ্তাহের ভিতরেই আমাদের এই যে অ্যাভেলেবেল নাই এইটা করে দেবে, এটা আসলে আমার কাছে একটু অবাকই লাগছে। আচ্ছা, ভাইবসে গিয়ে দেখি এখান থেকে কি কিছু করা যাবে কিনা। দেখি, তুমি আমার জন্য র্যান্ডম একটা ভিডিও জেনারেট করো। ভিডিও জেনারেট, দেখি এটা কি বলে। আমি একটু কিন্তু হতাশাগ্রস্ত, যদিও হতাশাগ্রস্ত থাকবো না, এটা আপাতত বন্ধ আছে। সো বন্ধ থাকলে কি করা যাবে, নিউ চ্যাটে গিয়ে কিছু করা যাবে কি দেখি। ক্রিয়েট ইমেজ, কানেক্ট ইউর অ্যাপ টু মেটা এআই, ফাইন্ড ইজ এ ডিনার। তা আচ্ছা, আমি একটু জেনে দেখি কি ঝামেলা হয়েছে। মেটা তো আগে ফ্রিতে ভিডিও জেনারেট করতো, তা এখন কি হলো। আচ্ছা, আমরা একটু জেনে নেই কি ঝামেলা হলো। হ্যাঁ, ঠিক ধরেছো, আগে মেটা আইতে ফ্রিতে ভিডিও জেনারেট করা যেত, এখন ওই ফিচারটি আপাতত বন্ধ আছে। মেটা ওই পুরনো ভিডিও মডেল সরিয়ে নতুন আরও ভালো ভার্সন নিয়ে কাজ করছে, তাই এখন চাইলেও সরাসরি এখান থেকে ভিডিও বানানো যাচ্ছে না। এটা একবারে চলে যায়নি, আগে ছিল, সামনে আবার নতুন রূপে আসবে বলেই আশা করা হচ্ছে। আপাতত ছবি জেনারেট করা যায়, ভিডিওটা একটু অপেক্ষা করতে হবে। সো তো আপনারা সাক্ষী থেকেই দেখলেন, আমি হচ্ছে গিয়ে খুব এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে আজকে আপনাদের, আমি কিন্তু সব রেডি করেছিলাম যে কিভাবে ভয়েস করব, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই যে আপনাদের জন্য কিভাবে ভিডিও এডিট করবো, আমি কিন্তু সব প্রোগ্রামই মোটামুটি রেডি করে রেখেছিলাম। বাই স্টেপ দেখাবো, কিন্তু প্রথমবার এসেই মোটামুটি একটা ধাক্কা খেয়েছি। সো ভিডিওটা আপাতত কি হলো, আপাতত সরাসরি ভিডিও জেনারেটটা তো বন্ধ। সো ভিডিও জেনারেট তো বন্ধ, এখন আমাদের তো ভেঙে পড়লে চলবে না, তাই না? তাই এই ইনস্ট্যান্ট মাথায় কিন্তু একটা আইডিয়া আসছে। আইডিয়াটা খুবই স্বাভাবিক, আমরা ইমেজ থেকে আগে ইমেজ বানাবো এবং সেই ইমেজ অনুযায়ী আমাদের স্টোরি লাইন আগাবো, ঠিক আছে? সো আমি ওকে বলি আমাকে শিক্ষণীয়, বানানটা বোধহয় ভুল হয়েছে, শিক্ষণীয়
ছোট গল্প বলো যেখানে মূল ক্যারেক্টার একটা বাদর। বাদরেই ফেল্ড, বাদর থেকেই শুরু করব। সো আমি বললাম আমাকে শিক্ষণীয় একটি ছোট গল্প বলো যেখানে মূল ক্যারেক্টার থাকবে একটি বাদর। ঠিক আছে, দেখি সে আমাদের কি বলে। ঠিক আছে, শোনো তাহলে। বুদ্ধিমান বাদর টুকু এক জঙ্গলে থাকতো। ছোট বাদর নাম টুকু। টুকু ছিল খুবই চঞ্চল, কিন্তু একটা বদভ্যাস ছিল, অনেক জিনিস না বলে একজন মৌমাছি। আচ্ছা, একটা গল্প আমাদেরকে দিয়েছে এখন। ঠিক আছে, ওর গল্পটা আমরা পেয়েছি। এখন আমাদের কি করতে হবে, আমরা ভিডিও জেনারেশন ছাড়া পরবর্তী কাজগুলো দেখে নেই কিভাবে আমরা অন্য ধরনের ভিডিও বানিয়ে ইউটিউব ইনকাম করতে পারি। যাই হোক, ইলেভেন ল্যাবস নামে একটি এআই আছে। এটা হচ্ছে গিয়া 10,000 ক্রেডিট প্রতিদিন ফ্রিতে দেয় নিজেদের ভয়েস করার জন্য। তো কারো ভয়েস রেকর্ড করার দরকার নেই, শুধুমাত্র টেক্সট দিলেই, ঠিক আছে, টেক্সট দিলেই কিন্তু ভয়েস হয়ে যাবে। সেই ধরনের অপশন কিন্তু এখানে আছে। এখানে অ্যাকাউন্টও খোলা যায় র্যান্ডম ইমেল দিয়ে। এগুলো আস্তে আস্তে শিখাবো যে যদি লিমিট ক্রস হয়ে যায় তাহলে লিমিট ফ্রি আসবে, কিভাবে আনলিমিটেড করা যায় সেটা দেখাবো। সো এখন কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে সাইন ইন করে নিতে হবে। সো আপাতত আমি মেইল থেকে, আমার জিমেল থেকেই সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পরে দেখবো যে 10,000 ক্রেডিট আমাদেরকে দিয়ে দিয়েছে। 10,000 ক্রেডিট বলতে বোঝায় যে 10,000 শব্দ পর্যন্ত আমরা চাইলে 10,000 শব্দ পর্যন্ত জেনারেট করতে পারবো। ঠিক আছে, এবং এটা বেশ ভালো বাংলা ভয়েস দেয় আমি যতদূর জানি। সো আমাদের এটি মেবি হয়ে গেছে। কি ঝামেলা করছে। আচ্ছা, হয়ে গেছে, সাইন ইন অনবোর্ডিংয়ে আসছে। আচ্ছা, সর্বপ্রথম কি করব, আমরা এই যে টেক্সটটুকু আমরা এইটুকু কপি করে নেব। হ্যাঁ, এটা কপি করে নিলাম। কপি করার পর কি করব, এখানে ক্রিয়েটিভ লাগবে না, ওই জাস্ট একটু টেক্সট এগুলো দিয়ে অপশনাল আমরা জাস্ট করলাম পার্সোনাল ইউজ। ঠিক আছে, ওই যে প্রথমে আর কি খোলার সময় আসে না অনেক কিছু, ওইগুলো জাস্ট এই আর কিছু না। তো স্কিপ করে দিচ্ছি। আমরা ফ্রিতে কাজ করব, আমরা ফ্রিতেই ডেভেলপ করব নিজেদের, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সো একটু সময় নিচ্ছে, এতটা সময় মূলত নেওয়ার কথা না, প্রথমবার হয়তো এর জন্য। সো টেক্সট টু স্পিচ নামে একটি অপশন, এইখান থেকে একটা, এই যে এখান থেকে একটা ভয়েস সিলেক্ট করতে হবে যে ভয়েসটা বাংলা বলতে পারে। সার্চ করে নেই BANGLLA, বাংলা দেখি পাই কি না। আচ্ছা, বাংলা কিন্তু দুইজন পেয়ে গেছি, একটা লক একটা আনলক। আচ্ছা, একটু বেঙ্গলি লিখে দেখি, BENGALI, বেঙ্গলি। আচ্ছা, বেঙ্গলিতে কিন্তু অনেকজনই আছে, আমরা প্রথমটা নিয়ে নেই, স্বাতি এস। ঠিক আছে, আমরা এইটাকে কি করব, এনাকে আমরা হচ্ছে এই স্বাতি এসকে এটাকে আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ, এবার এখানে আমাদের টেক্সটটা পেস্ট করে দিই, যেটা ওইখান থেকে কপি করেছি। এখানে হচ্ছে কি, এই যে দেখো 10,000 ক্রেডিট দিয়েছে, দেখছো এখানে কিন্তু 1,000 ক্যারেক্টার, মানে এখান থেকে তারপর 9,000 হয়ে যাবে। সো এটা আমি হচ্ছে একটু করে নিই। এখানে কি লিখছে, আনসাপোর্ট ডাজ নট ওয়ার্ক। সো একটু জেনারেট স্পিচ করে দেখি। তারপরেও ও বলতেছে আনসাপোর্ট। এখানে এলআইসি নামে একটা অপশন আছে, আমি একটু দেখি কি অবস্থা। টুকু ছিল খুব চঞ্চল, কিন্তু একটা বিট অভ্যাস ছিল তার। অন্যের জিনিসও না বলে নিয়ে একটা এলো জিনিস যা। খেয়াল করো, ওর একো ভয়েসটা জঙ্গলে থাকতো কিন্তু একটা ছোট অনেক বাদর বাজে। নাম টুকু। ঠিক আছে, ও কিন্তু টুকু অনেক ছিল বাজে খুব ভয়েস দিচ্ছে। সো এটা বাদ। আমরা কি করব, আমরা এখান থেকে এটা চেঞ্জ করে এখান থেকে ল্যাঙ্গুয়েজে গিয়ে দেখি বেঙ্গলি। আচ্ছা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিছু পাই কিনা আমরা একটু দেখি। নো ভয়েস ফাউন্ড লিখছে আপাতত। তো ঘাবড়ানোর কিছু না, এখানে অনেকেই আছে যারা খুব ভালো। এই যে যেমন অ্যাডাম কিন্তু খুব ভালো বাংলা বলতে পারে আমি যতদূর জানি। দেখি একটু অ্যাডামকে দিয়ে কিছু করানো যায় কিনা। অ্যাডামকে সিলেক্ট করে নিলাম, জেনারেট স্পিচে ক্লিক করলাম। এখানে কিন্তু ইরোরটা আসে না, প্রথমবার যে ইরোরটা দেখছিলাম আমরা, যে এর ঝামেলা। টুকু চল খুব নিকল, কিন্তু একটা বিড অভ্যাস চলতার। অন্যের জিনিস না বলে করতেছি, এটাও আপাতত কিন্তু তেমন একটা एक ভালো কাজ जंगल করলো था না। तो एकता चौथ बादर नाम तुकु तुकु चिल खोप्च निकल किंतु एकता बर्ड अभ्यास चिलतार
তো আমাদের প্রথমে হচ্ছে একটু খুঁজে নিতে হবে জেসিকা, আনিকা, জেসা। আমি আসলে একটা মডেল পেয়েছিলাম, এখানে তো এখন হাজার হাজার মডেল অ্যাড হয়েছে। সো আমি কয়েকটা মডেল পেয়েছিলাম, ওদের এখন খুঁজে পাচ্ছি না যারা বাংলা খুব ভালো বলতে পারতো। এর ভিতরে হচ্ছে অ্যাডাম তো বললো না ভালো বাংলা। আর কে আছে দেখি একটু। অ্যাডাম বলে নাই, সোফিয়াও বলবে না। এখান থেকে আর কে আছে আমার কথা বোঝার মতন বাংলা? ওকে ফাইন, আমরা বরং একটু গুগলে নিজেদের হেল্প নিই। টেক্সট টু স্পিচ। তো আমি হচ্ছে গুগলকে একটু জিজ্ঞেস করতেছি যে কে ভালো দেয়। 11 ল্যাবসে টেক্সট টু স্পিচ মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনহ্যান্ড 3 সেরা নারী কণ্ঠ ফিমেল ভার্সন আমরা একটু দেখি। আচ্ছা, জেসিকা। জেসিকাকে সিলেক্ট করতে বলতেছে, দেখি আমরা এখানে জেসিকাকে পাই কিনা। আমাদের তো মনে হয় শুরুতে জেসিকাই ছিল না? জেসিকাকে কি আমরা নিয়েছিলাম? আমার ঠিক মনে নেই। সো আমরা Hey একটু friends, let's জেসিকাকে নিয়ে talk. নেই। হ্যাঁ, Let's have a জেসিকাকে নেওয়ার পর এটা হচ্ছে 26 মোড। যাক দেখি কি অবস্থা। আমরা একটু জেসিকাকে দিয়ে একটু ট্রাই করে দেখি এটার কি অবস্থা। एक जंगल था तो एकता चौट बादर नाम तुकु तुकु चिल खुब निकल किंतु एकता बड़ अभ्यास चिल तार अन्यर जीनिस नाबले निये न्योय आ আসলে ভুল বলেছে জেসিকা। আমি আসলে যাকে খুঁজতেছি তাকে পাচ্ছি না। ওটা এ দিয়ে নাম, এলাইসা না কি যেন একটু নাম ছিল, আমার ঠিক মনে পড়তেছে না। আচ্ছা আমি একটু এ দিয়ে দেখি তো, এলাইসা বা এরকমের কোনো নাম আছে কিনা। কই গেল? এলাইসা এ তো না, এ দিয়ে হবে নামটা। অ্যাডাম, সোফিয়া। সোফিয়াকে ট্রাই করে দেখব। ক্রেডিট তো প্রায় শেষের দিকে। আমরা আমাদের সব ক্রেডিট এখানে শেষ করলে আমরা ভিডিওটা শেষ করতে পারবো না। সো আমাদেরকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। ওকে, আমি একটা নাম পেয়েছি, মনিকা। হাউ অ্যাবাউট মনিকা? লেটস সি। মনিকা অবশ্য হিন্দিতে কথা বলে। ওকে, মনিকাকে দিয়ে একবার ট্রায়াল দিয়ে দেখা যাক। হিন্দি ভার্সনটা খুব এক ভালো জঙ্গল সাপোর্ট থাকতো করে, এক সেটা আমি তাজুদ আগেও বাদর, জানি, কিন্তু আমরা নাম যেহেতু তুকু। বাংলাদেশি, সো তুকু আমি চেল এখন খুব এদিকে স্নাইকল কাজ করি। একটা মেটাইতে কিন্তু বলি एकता যে बड़ এই গল্প अभ्यास অনুযায়ী चिल তুমি तार আমাকে अन्यर जीनिस नाबले 10টা निये न्योय ইমেজ आ বানিয়ে দাও। एक दिन जंगले खूब शुकनो मौसम कलचे खाबार पावया याचे ना एकता कात बिताली अनेक कस्ते अनेक दिनधरे बादाम जमिये एकता गाचर कोत्रे रेखेছিল तुकु सेत्ता देखे फेल भाबलो आरे एट बादाम एक तो निले की हबे से कुपी कुपी सब बादाम निये निजेर गाचे निये गेल সো আমি ওকে কাত জিজ্ঞেস বিদালি করলাম ফিরে গল্প এসে অনুযায়ী 10টা সিন করে দেখে তার আলাদা 10টা সারা ছবি ছেলের জেনারেট করে দিতে জমানো পারবে খাবার কিনা, উঠাও। দেখি ওর উত্তর কি হয়। से कांते शुरू कर लो इत्ता देखे जंगलेर हाथी दारू Running एगिए করুন। एलो से এখানে सब কি শুনে অবস্থা? तुकु के तुकु चेल खूब स्नाइकल किंतु एकता बड़ अभ्यास चिलता আসলে যেভাবে চাচ্ছিলাম সেটা পাচ্ছি না। সো আমরা একটু জাস্ট ট্রায়ালের জন্য, যেহেতু আমরা এখানে কাজ দেখতেছি, এখানে লিখি বাংলা টু হিন্দি। আমরা একটু বাংলা টু হিন্দি টেক্সট এখানে করে আমরা জাস্ট, আচ্ছা রিচ লিমিট, আমরা লিমিটটা কি করব? আমরা লিমিটটা নেওয়ার জন্য হচ্ছে গুগল ট্রান্সলেট অপশনে যাব, সেখানে হিন্দিতে ট্রান্সলেট করব, লিখলাম এবং এটা কপি করলাম।
লেটস সি এটা আসলে কেমন আমাদের ভাইব দেয়। আমরা হিন্দিটা একটু জেনারেট করে দেখি, ঠিক আছে? एक जंगल में टुकू नाम ও का एक বলতেছে छोटा I'm बंदर था। preparing scene 2 with टुकू बहुत Tuku चंचल learning था, misbehaviors लेकिन उसकी एक बुरी এরকমের आदत थी কিছু একটা। I'm दूसरों की creating चीजें scene 3 बिना बताए ले लेना। ও সিনগুলো বানাচ্ছে एक दिन এরকমের। এখন আমার जंगल ওরে में নিয়ে बहुत টেনশন सूखा হচ্ছে যে ও मौसम था, সবকিছু একটার खाना ভিতরে नहीं না था। ঢুকাই দেয়। হ্যাঁ, एक गिलहरी সো कई এখানে दिनों কি से অবস্থা बड़ी একটু मुश्किल দেখি से তাকাইয়া। एक जंगल में टुकू नाम का एक छोटा बंदर था। टुकू बहुत चंचल था, लेकिन उसकी एक बुरी आदत थी दूसरों की चीजें बिना बताए ले लेना। एक दिन দেখতে পাচ্ছ जंगल যে में बहुत सूखा मौसम দুর্দান্ত। था। আমি সাউন্ডটা একটু কমাই নেই তোমাদের বোঝার সুবিধার্থে। कई दिनों से बड़ी मुश्किल তো তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু দুর্দান্ত একটি স্পিচ কিন্তু 1 মিনিট 21 সেকেন্ডের স্পিচ কিন্তু জেনারেট করে দিয়েছে। আমরা এটা ডাউনলোড করে নিলাম এখানে ক্লিক করে। সো এবার দেখি মেটা কি করছে। মেটা হচ্ছে সিন 4 আমাদের জন্য বানাচ্ছে, তো একটু অপেক্ষা করি। সিন 4 মেবি আমাদের 10টা সিন একসাথে দেবে। তো ও সিনগুলো রেডি করুক, এর ফাঁকে আমরা আমাদের যে ইয়েটা আছে, আমাদের ভিডিও এডিটরটা আমরা একটু রেডি করে নেই। আমি আপাতত ফিল্মোরা দিয়ে কাজ করছি, ফিল্মোরা। সো আমাদের হচ্ছে যেহেতু 1 মিনিটের ভিডিও, আর এখানে অবশ্য আমি রেশিওটা উল্লেখ করি নাই। এখন ও কী রেশিও দেয় তা তো জানি না। আমরা কি 16:9, আমরা আপাতত 16:9 নিয়ে মানে ল্যান্ডস্কেপে আমরা একটা কাজ শুরু করি, কেমন? দেন হচ্ছে ও আমাদেরকে দিক আগে, তারপরে দেখি কি করা যায়। সো এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্ট ক্লিক করার পর ডাউনলোড অপশনে গিয়ে 11 ল্যাবস আমাদের যে আমরা এই অডিওটা এই টেনে এখানে নিয়ে আসলাম। एक जंगल में আমাদের কিন্তু অডিওটা চলে আসছে, ঠিক আছে? এখন অপেক্ষায় আছি। আমাদের এখানে 6 নম্বর সিন হয়ে গেছে মেবি। হ্যাঁ, রিফাইনিং সিন 6 ইলাস্ট্রেটর আই এম অ্যাডিং ইমেজ টু শো দ্য অনলি টুকু। আচ্ছা, আমার মনে হচ্ছে যে ও 10টা ইমেজ সম্ভবত একসাথে দেবে, সম্ভবত। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এবং 10টি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, যেহেতু আমাদের অডিও এসে গেছে, অডিও অলরেডি অ্যাড করা হয়ে গেছে, আমি ভিডিওটা একটু পজ করে রাখি টাইম সেভের জন্য, কেমন? সো ছোট একটু ব্রেকের পর আমরা ফিরে এসেছি। ও কিন্তু 10 নম্বর সিনটি মেবি রেডি করতেছে। এখন হচ্ছে দেখার বিষয় জাস্ট এতটুকুই যে 10টা ছবি একসাথে আসে কিনা, কারণ আমরা কিন্তু প্রথমেই ভিডিও বানাতে গিয়ে একটা ধোঁকা খেয়ে বসছি। ওকে 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 ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড। আমরা কিন্তু 10টি ছবি একসাথে পেয়ে গেছি। ও এতক্ষণ বসে ছবিগুলোই জেনারেট করছে। সো আমরা কি করব, জাস্ট ডাউনলোড 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 4 নম্বরটা ডাউনলোড, 5 নম্বরটা ডাউনলোড, 6 নম্বরটা ডাউনলোড, 7 নম্বরটা ডাউনলোড, 8 নম্বরটা ডাউনলোড, নাম্বার 9 এবং নাম্বার 10। সো আমরা কিন্তু আমাদের 10টি ইমেজ ডাউনলোড করে ফেললাম। এখন আবার কাজ কি, আমাদের ভিডিও এডিটরে চলে আসলাম। এখানে এই যে ইম্পোর্ট মিডিয়া অথবা এইখানে গিয়ে ডাবল ক্লিক করলে পরে একটা ওপেন হবে। তবে এখানে একটা কিন্তু ঝামেলা রয়ে গেছে, সেটা কি আমি একটু দেখি আগে। এই ঝামেলাটা তো এখন আসলে না, ঠিক আছে। এখানে যদিও আসছে, আমরা এটাকে ডিলিট করে আবার নতুন করে আনি। ডাবল ক্লিক করলাম, এখানে যতগুলো সিন আছে আমরা জাস্ট এখান থেকে সবগুলো মার্ক করে নিয়ে নেই। হ্যাঁ, এই পর্যন্ত আমরা ওপেন করে নিয়ে নিলাম সব কয়টা ইমেজ। এবার কি করব, আমরা জাস্ট এখান থেকে টেনে এই সবগুলো মার্ক করা আছে, টেনে জাস্ট এই উপরে বসাই দেব, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করো যে সিন 10 আগেই আসছে, সিন 10 এরপর 9, 8, 7, বিষয়টা উল্টে গেছে, তাই না? সো আমাদের কি করতে হবে, সিনগুলো সাজাতে হবে। আমরা একটা কাজ করতে পারি, এটা ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা একটা একটা করে বসাই, যেহেতু সিন ছোট আছে। এই 1 নম্বর, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, এই 7, এই 8, ঠিক আছে? এই 9 এবং এই 10। সো এখন একটা জিনিস, এই যে 10 সেকেন্ডের এই যে এটা কিন্তু 50 সেকেন্ড পর্যন্ত কাভার হয়েছে, কারণ এই 5 সেকেন্ড পর্যন্ত ধরছে। কিন্তু আমাদের টোটাল ভিডিওটা 1 মিনিট 20 সেকেন্ড, তাই না? তো আমাদের কি করতে হবে, আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারি। যেমন আমরা যদি করি, এখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিই, এখানে অনেক অপশন আছে। যদি একটা ইফেক্ট অ্যাড করে দিই,
ট্রানজ্যাকশন অ্যাড করি। এখানে আমরা যদি একটা ট্রানজ্যাকশন আনি, একটু দেখি কি কি ট্রানজ্যাকশন এখানে পাওয়া যাবে। এটা ডিজলভ নামে একটি অপশন আসছে, আমরা এটা যদি ডাউনলোড করে নিই। আচ্ছা, আমরা এগুলোকে একটু টেনে আলাদা করি, দেখি কি অবস্থা হয়। একটু আলাদা করে রাখি, একটু স্পেস দিয়ে রাখলাম আর কি। ডিজলভ আসছে, তো আমরা মাঝখানে একটা ডিজলভ বসাই দিই, তাহলে কি হবে একটু চালাই দেখি। एक जंगल में আচ্ছা, टुकू नाम গল্প का एक শুরু छोटा হলো, बंदर था। टुकू बहुत चंचल था। গেল। उसकी एक बुरी आदत थी। বাস, সুন্দর। তারপরে কি আমরা বেশি গ্যাপ দেওয়ার দরকার নেই, আমরা একটু এদিকে আগাই দেই। এই সেকেন্ড সিন শুরু, আমরা এখানে আরেকটা নিয়ে নেই, ফেড এরকমের একটা অপশন আছে। আমরা এখান থেকে সবগুলো মার্ক করে একটু টেনে দূরে সরাই দিই। কোথায় গেল, একটু দূরে সরাই দিই। আবার আমরা এখানে একটা ইয়ে বসাই দিলাম, তো কি হবে दूसरों की चीजें দেখি। बिना बताए ले लेना। एक दिन সুন্দর। जंगल में बहुत স্টোরি সেকেন্ড পার্ট গেল। এরপরে আবার কি আরো অপশন আছে, ঠিক আছে। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ। কিন্তু এগুলো ম্যাক্সিমামই প্রিমিয়াম, তো আমাদের তো আপাতত আমরা প্রিমিয়াম নেই ফ্রি ভার্সনে আসি। তো আমরা একটা কাজ করবো, এই ফ্রি ভার্সনেই আমরা জাস্ট এই ডিজলভটাকে ইয়ে করে দিই, ঠিক আছে। ডিজলভটাকে করে আমরা জাস্ট এটার একটু স্পেস বাড়িয়ে দিই প্রতিটার, যে ডিজলভ লাগিয়ে দিলাম। এখন এভাবে করে করে, আচ্ছা এটা একটু ছোট করে নিই, এখানে মাইনাস করলে পরে এই সিনগুলো ছোটে আসবে, দেখতে সুবিধা হবে। বেশি বড় হয়ে গেছে, বাস এতটুকু থাক, হ্যাঁ। সো এখান থেকে এখান থেকে আবার একটা গ্যাপ নিয়ে আমরা একটু ফাঁকা করে দেই। সেখান থেকে আমরা এই যে ফেডটা বসিয়ে দিলাম। ফেডটা কি বসছে দেখি, ফেড বসিয়ে দিলাম। আবার এগুলো একটু গ্যাপ দিয়ে নেই, ঠিক আছে। আবার এখানে একটা ডিজলভ বসিয়ে দিলাম। আবার একটু এগুলো গ্যাপ দিয়ে নেই, এখানে আবার একটা ফেড বসিয়ে দিলাম। আবার আমরা একটু গ্যাপ দিয়ে নেই, এখানে আমরা আবার ডিজলভ বসিয়ে দিলাম। বসে নাই, সরি, ডিজলভ বসিয়ে দিলাম। আবার আমরা একটু দুইটা মার্ক করে একটু গ্যাপ দিয়ে নেই, এটাকে একটু গ্যাপ দিয়ে নেই, একটা ফেড বসাই দেই, আর একটা ডিজলভ বসিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের প্রথম যে বেসিক যেগুলো আর কি। সো এখানে কি করতেছি, এই যে এখানে গল্প বলতেছে এবং 1 বাই 1 ক্যারেক্টার আসতেছে। টুকুর স্টোরি, যদিও হিন্দিতে বলতেছে, যারা বুঝতেছেন আশা করতেছি আপনারা হিন্দি ভালোই বোঝেন। টুকু, আচ্ছা এখন যে বিষয়টা, এখন কিন্তু এই ছবিগুলো একদম স্টিল ইমেজ লাগতেছে, ঠিক আছে। মানে একটু কেমন কেমন যেন নড়ে না চড়ে না একটা ভাব। তো আমরা এখানে কি করব, আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন ধরুন ইফেক্ট, এই যে RGB স্ট্রোক, এটা ফ্রি আছে। সো আমরা যদি এইটাকে একটা ভিডিওর মাঝখানে অ্যাড করে দেই, আচ্ছা এটা মেবি উপরে অ্যাড করতে হয়, অ্যাড করে দেই, তাহলে কি হবে একটু দেখি। एक जंगल में टुकू नाम का হ্যাঁ, एक প্রথম छोटा ছবিটা কিন্তু এখানে কিছু অ্যাড করা হয়নি, সেকেন্ড ছবিতে অ্যাড করা হয়েছে। बुरी आदत थी। সেকেন্ড ছবিতে এই যে এটা কিন্তু একটা ইফেক্ট আসছে, হ্যাঁ। এখন কিন্তু আগের থেকে একটু প্রাণবন্ত লাগছে বিষয়টাকে। আমি একটু টেনে ছোট করে দিলাম, কারণ এত বড়টা বেশি ভালো লাগে না। তো এখন কি করতে হবে, दूसरों की चीजें আচ্ছা গেল। এরপরে হচ্ছে এই দেখুন, এই যে নিয়ন ওভারলে जंगल में লাইট, এই একটা আছে, হ্যাঁ। আমরা যদি এটাকে ডাউনলোড করি, सूखा मौसम था। खाना नहीं था। एक गिलहरी তো আমরা যদি এটাকে একটু এখানে বসাই দিই, এবার কি অবস্থা হয় দেখি। একটু এদিকে আগাই বসাই দিই, बुरी आदत চালু হোক। এখান থেকে এই হচ্ছে ইফেক্ট, তারপরে কি, তারপরে হচ্ছে सूखा मौसम था। এখন কিন্তু আগের থেকে একটু দেখতে ভালো লাগছে। তারপরে এই একটা আছে, এইটা মেবি এইটা আমাদের, এটা আরো ভালো হবে আশা করতেছি, এক্সট্রিম যে অপশনটা আর কি। এটা মুভ করলে ভিডিওটাকে একটু জীবন্ত মনে হবে, হ্যাঁ। সো এটা কি করলাম, कई दिनों से এই যে 3 নম্বরটা একটু আমরা এটা বসাই দেই, जमा कर रही এটা কিন্তু একটু জীবন্ত মনে হচ্ছে, তাই না। उसने सोचा সো এই গেল। তারপরে আরও আছে, যেমন স্টিকার অপশনে যদি আমরা যাই, এখানে লাখ লাখ স্টিকার ফ্রিতে পাওয়া যাবে, যে কোনো ধরনের স্টিকার। এবং এই স্টিকারগুলো কিন্তু মুভ করে, মানে এই যে, ঠিক আছে। যেমন এই একটা, এই হাসির একটা ইয়ে, হ্যাঁ। আমি যদি একটু স্যাড লিখি, স্যাড লিখে সার্চ করলাম, স্যাডের কিন্তু হাজার হাজার স্টিকার এখানে আছে, হ্যাঁ। এই যে এই একটা স্যাড, এই একটা স্যাড, এখন এই স্যাডটাও কিন্তু सारे मेवे মুভ করে। এখন এই স্যাডটাকে টেনে যদি এখানে দেই, सारे मेवे তাহলে কি হবে, अगर मैंने कुछ ले लिया तो क्या আমার ছবির এখানে কিন্তু এই সেটটি শো করবে। এখন কি করতে পারি, এইটা যদি আমি ক্লিক করি, এটা কিন্তু সাইজ বড় ছোট করা যাচ্ছে। আমি যদি এটা এখানে বসাই দিই ওর চেহারার উপরে, এখন কি হবে, मेवे उठाकर
এটা কিন্তু এখন আগের থেকে ইয়ে হয়েছে। তো ভিডিও এডিটরের এই ভিডিও এডিটিং শিখতে গেলে এখন আরও অনেক দূরে যাওয়া লাগবে, আমাদের এত সময় নেই। আমরা জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে এটা শো করতেছে। সো আমি এটা চাইলে লগ ইন করা যাবে। সো আমি আপাতত এখান থেকে এক্সপোর্ট করব না। তো আচ্ছা, এটা এক্সপোর্ট করার অনেক অপশন আছে। এক্সপোর্ট টু ডিভাইসে ক্লিক করলাম, এখানে টিকমার্ক দেওয়ার পর এখন ওইটাই আসতেছে। সো মূল যে ঝামেলাটা লগ ইন করতে বলতেছে, আমি আপাতত লগ ইন করলাম না, কারণ এখানে আর একটা বিষয় আছে, আসলে ইউটিউব পলিসির কারণে সেই বিষয়টা শেয়ার করতে পারলাম না। নেক্সট ভিডিওতে যদি এডিটিং শিখাই তাহলে তখন এক্সপোর্টটাও পুরোপুরি দেখাই দেব। সো আমরা একটা কাজ করি, আমরা জাস্ট এখান থেকে এই যে ভিডিও তো এক্সপোর্ট হওয়ার পর এরকমেরই দেখাবে, আমরা এখান থেকে আমাদের ফাইনাল রেজাল্টটা দেখে নিই। एक जंगल में टुकू नाम का एक छोटा बंदर था। टुकू बहुत चंचल था, लेकिन उसकी एक बुरी आदत थी, दूसरों की चीजें बिना बताए ले लेना। एक दिन जंगल में बहुत सूखा मौसम था, खाना नहीं था। एक गिलहरी कई दिनों से बड़ी मुश्किल से एक पेड़ के गड्ढे में मेवे जमा कर रही थी। टुकू ने यह देखा, उसने सोचा, अरे इतने सारे मेवे, अगर मैंने कुछ ले लिए तो क्या होगा। वह चुपचाप सारे मेवे उठाकर अपने पेड़ पर ले गया। जब गिलहरी वापस आई तो उसने देखा कि उसका पूरे साल का जमा किया हुआ खाना खत्म हो गया था। वह रोने लगी। ये देखकर जंगल का हाथी दादा आगे आया। सब सुनकर उसने टुकू को बुलाया। हाथी दादा ने कहा, टुकू, आज तुमने पेट भरकर खाया, लेकिन वह आज नहीं खाएगा। अगर तुम्हारा जमा किया हुआ खाना खो गया तो तुम्हें कैसा लगेगा। टुकू बहुत शर्मिंदा हुआ। उसे एहसास हुआ कि उसने कितनी बड़ी गलती की है। वह दौड़कर गिलहरी को सारे नट्स वापस दे आया और माफी मांगने के लिए। তো গাইস, ভিডিওটি শেষ করার আগেই আমরা শেষ করে দিচ্ছি, কারণ আমাদের তো যে কাজটুক আমরা এরপর তার কাজ তেমন কিছু করি নেই। তো এই হচ্ছে মূল বিষয়, আমি এটা ক্লোজ করে দিলাম। আশা করতেছি আপনারা এই পর্যন্ত শিখেছেন। আমি আরও একবার আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদেরকে সরাসরি এই থেকে ভিডিও বানানোর আজকের যে সাইটটি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে এটি এখনও চালু আছে, কিন্তু ওর ভাষ্যমতে এটি আরও আপগ্রেড হবে। যখন আপগ্রেড হবে তখন এটা নিয়ে আসবো। তবে ইনশাল্লাহ আগামীকালকের বা আগামী পর্বের ভিডিওতে আমরা নতুন ফ্রিতে ভিডিও জেনারেট করা যায় আনলিমিটেড এরকমের একটা সাইট নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।